আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তুই বলেছিলি ধন সম্পদ দিয়ে আর সন্তান সন্ততি দিয়ে তুই আল্লাহর জাহান্নাম থেকে, আযাব থেকে বেঁচে যাবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যেই ধন সম্পদ দিয়ে তুই আল্লাহর আযাব থেকে বাঁচতে চেয়েছিলি, ও আবু লাহাব, এই সম্পদ সন্তান সন্ততি তোকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। ঠিক কি না? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই জুল মাজাজ নামক বাজারের মধ্যে ছিলাম। আমি আমার আব্বার সাথে বাজারের মধ্যে ছিলাম। অনেক সময় আপনারা দেখবেন ছোট বাচ্চারা নিজেদের বাবার হাত ধরে ধরে বাজারের মধ্যে ঘুরে বেড়ায়, এই দোকান থেকে ওই দোকানে যায়। রবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও আমার আব্বার সাথে জুল মাজাজ নামক বাজারের মধ্যে ছিলাম। আমি তখন দেখতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর পেছন থেকে একটা লোক বাধা দিচ্ছে, বলছে যে মুহাম্মদ আল্লাহর দুশমন, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। লোকদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ও লোকেরা, ওই লোকটাকে আর যে বাধা দেয় ওই লোকটাকে? লোকেরা আমাকে বলল, যেই লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। ওই লোকটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেই লোকটা বাধা দিচ্ছে উনি তারই চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ, তারই চাচা। আরে মিয়া, উলামায়ে কেরাম জানে আরব সমাজের একটা প্রচলন ছিল, একটা সংস্কৃতি ছিল, নিজের আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন যদি অমুসলিমও হয়, বিধর্মীয় হয়, তাদের প্রতিও কিন্তু একটা মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে। আর এই ভালোবাসার মানুষ চাচা হয়ে আল্লাহর হাবিবের দুশমনি করলেন। আজকে যদি আপনি বলেন, আপনি যদি একটা বিপদে আপদের মধ্যে পড়েন, সবার আগে তো আপনার আত্মীয় স্বজন এগিয়ে আসবে, আপনার বাপ চাচা এগিয়ে আসবে। যখন আপনাকে অন্য মানুষরা জুলুম করে, অত্যাচার করে, মানুষের সাথে গিয়ে যদি আপনার বাপ চাচাও যোগ হয়ে যায়, এর চাইতে দুঃখের কষ্টের আল্লাহর কসম আর কিছুই নাই। ঠিক কি না? এর চাইতে দুঃখের আর কিছুই নাই। আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তো মিথ্যাবাদী, ওর কথা গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কষ্ট দিয়েছে, নানানভাবে অপদস্থ করেছে। আর আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত যখন নবীজি মানুষের মধ্যে দেয়া শুরু করলেন, এ আবু লাহাব বলতো, আমি আমার সম্পদ দিয়ে, আমি আমার সন্তান সন্ততি দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাব। মুহাম্মদ যে দিনের কথা বলে সেই দিন যদি সত্যও হয়, কিয়ামতের ময়দানে যদি আমি আটকেও যাই, আমি আমার সম্পদ দিয়ে, আমি আমার সন্তান সন্ততি দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাব। নাউজুবিল্লাহ। সম্পদের বড়াই দেখাতো। কারণ মুফাসসিরিন লেখেন যে তৎকালীন আরবে শীর্ষ 4 জন ধনীদের মধ্যে একজন ছিলেন আবু লাহাব। কয়জনের মধ্যে? 4 জনের মধ্যে। এত ধনী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তুই বলেছিলি ধন সম্পদ দিয়ে আর সন্তান সন্ততি দিয়ে তুই আল্লাহর জাহান্নাম থেকে, আযাব থেকে বেঁচে যাবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যেই ধন সম্পদ দিয়ে তুই আল্লাহর আযাব থেকে বাঁচতে চেয়েছিলি, ও আবু লাহাব, এই সম্পদ সন্তান সন্ততি তোকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। ঠিক কি না? বাঁচাতে পারবে না। আবু লাহাব তার মৃত্যুটা কেমন হয়েছিল একটু বলি। বদরের জিহাদের প্রায় সপ্তাহখানেক পর, সংক্ষেপে বলতে হচ্ছে,
এই আবুল আহাবের গলার মধ্যে একটা ফোড়া হলো, একটা প্লেগ হলো। এই ফোড়াটা এমন মারাত্মক হলো, দুর্গন্ধ ছড়াতে লাগলো, তার শরীরটা পচন ধরে গেল। তো সংক্রমণের ভয়ে তার অনেক সন্তান সন্ততি ছিল, এই সমস্ত সন্তান সন্ততিগুলো তাকে দূরে একটা পাহাড়ের মধ্যে রেখে আসলো, যে বাবাকে যদি বাড়িতে রাখি তাহলে আমরাও সংক্রমিত হয়ে যাব, কাজেই বাবাকে বাড়িতে রাখা যাবে না। ওই দূর পাহাড়ের মধ্যে গিয়ে রেখে আসলো। সেখানেই আবুল আহাব আল্লাহর দ্বীনের দুশমন পড়েছিল অনেক দিন পর্যন্ত, কেউ তার লাশ ধরে নাই। পরিশেষে রশি দিয়ে টেনে টেনে নিয়ে তাকে কবরের মধ্যে, কবর তো না, একটা গর্ত করে ওখানে ফেলে দিয়ে তার উপর মাটি চাপা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা নিন, আল্লাহর দ্বীনের দুশমনি যারাই করবে তাদের অবস্থা এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে একদল মানুষ, আবুল আহাব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আজকে বেঁচে নাই, কিন্তু তার ওয়ারিস উলামায়ে কেরাম বেঁচে আছে। আছে না নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা কি? নবীর ওয়ারিস। অন্য কাউকে নবীজি নবীর ওয়ারিস বলেন নাই, আলেমদেরকে বলেছেন নবীর ওয়ারিস। আজকে তোমরা ক্ষমতা পেয়ে, আজকে তোমরা অর্থকরীর বাহাদুরিতে, নিজের ক্ষমতার তর্জনে আর গর্জনে আজকে আলেমদের ঘাড় তোমরা মটকে দিতে চাও, ঠিক কিনা? বলে যে মৌলানা মামুনুল হক সাহেব এবং হক্কানি যত উলামায়ে কেরাম আছে, আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা খুব খুশি। আজকে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, সব মতের আলেমরাই এ কথা বলেছে যে মূর্তি ভাস্কর্য এক, এইটা বানানো মুসলমানদের জন্য জায়েজ নাই। সব মতের আলেমরা, সুন্নি বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, সবাই একমত। কারণ কি? এটা তো কোরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, এর পক্ষে মানে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। আজকে যখন আলেম ওলামারা ফতোয়া দিচ্ছে, একদল নাস্তিক মুরতাদের প্ররোচনায় পড়ে, ওই ৭১ টিভির দালালদের প্ররোচনায় পড়ে আজকে একদল মুসলমান আলেমদের সাথে বেয়াদবি করতেছে কি না? হ্যাঁ, যে ৭১ টিভির কথায় তোমরা লাফাও, তোমাদের কি মনে আছে এই ৭১ টিভি তো সেই ৭১ টিভি? করোনাকালীন সময়ে যখন মুসলমানরা মারা গেল, তখন এই ৭১ টিভির টকশো থেকে টকমারানিরা, ইসলাম বিরোধীরা, নাস্তিকরা তখন ফর্মুলা দিল যে মুসলমানদের লাশগুলো পরিবেশ বান্ধবভাবে পুড়িয়ে ফেলা হোক। নাউজুবিল্লাহ বলেন। এরা তো সেই ফর্মুলা দিতে চেয়েছিল। তখন ৭১ টিভি তোমাদের পাশে আসে নাই। বাবা সন্তানকে ছেড়ে পালিয়েছিল, মা পুত্রকে ছেড়ে পালিয়েছিল, স্ত্রী তার স্বামীকে ছেড়ে পালিয়েছিল, কেউ কারো কাছে যায় নাই। মুসলমানের লাশগুলো রাস্তার মধ্যে পড়ে থাকতো। এই মুসলমানের লাশগুলোকে আলেম ওলামারা গিয়ে সুন্দর করে শরিয়া সম্মতভাবে গোসল দিয়ে আল্লাহর হুকুম, নবীর সুন্নত মোতাবেক কবরের মধ্যে দাফন করেছে, ঠিক কিনা? আজকে সেই আলেমদেরকে তোমরা গালি দাও, আজকে আলেমদেরকে গালি দাও, যে আলেমরা তোমাদের লাশগুলো দাফন না করলে তোমাদের লাশগুলো কুকুরে খেত। কথা বলেন ঠিক কিনা? সাবধান মুসলমান, ক্ষমতা পেয়ে এত অন্ধ হয়ে যাবে না, এত অন্ধ হয়ে যাবে না। ক্ষমতা তোমার চাইতে ফেরাউনের কম ছিল না, কিন্তু ফেরাউনের কোনো নামগন্ধ দুনিয়াতে আছে? নমরুদের নামগন্ধ আছে? আজকে যারা ক্ষমতার বাহাদুরি দেখাও, আলেমদেরকে বলে যে উস্তাদ মাঠে আসেন, খেলা দেখাইয়া দিব, বলে নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় জাহেল, কত বড় অজ্ঞ, মূর্খ। এর চাইতে মূর্খ আর আল্লাহর জমিনে একটাও নাই। আলেমদেরকে যদি সম্মান করতে না জানেন, বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? সে আবুল আহাব আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছিল। আজকেও আবুল আহাবের অনুসারীরা আছে, জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, ক্ষমতার দোহাই দিয়ে আলেম ওলামাদেরকে অপদস্থ করার চেষ্টা করে, ঠিক কিনা? মুসলিম উম্মাহকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে আলেমদের সম্মান দিতে হবে, কারণ আলেমদের সম্মান দিয়েছে আল্লাহ এবং তার রসুল। কথা বলেন ঠিক কিনা?
হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আরে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে? তুমি অনেক বড় বড় কথাই বলছো, তো তোমাকে তো যদি বলা হয় সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে বলো, তুমি বলতে পারবে? পারবে না। কিন্তু আলেমদেরকে তুমি অসম্মান করছো, যা ইচ্ছা তাই বলছো। আহা, আফসোস, আজকে আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলে তোমাদের শত্রু হয়ে গেল, শত্রু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিল যে লাত মানাত উজ্জাত এগুলোর পূজা তোমরা করো না, এগুলোর ইবাদত করো না, তোমরা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করো, তখনও ওই সমাজের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ওদের মতো কিছু মুনাফিক আল্লাহর দ্বীন বিরোধী, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী হয়ে গেছিল। আজকেও কোরআন হাদিসের আলোকে উলামায়ে কেরাম যখন ফতোয়া দিয়েছে মূর্তি বানানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, উলামায়ে কেরামের ফতোয়ার বিরোধিতা যারা করবে, আমি ব্যর্থহীনভাবে বলতে চাই তারাও আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাবের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস অকাট্যভাবে বলছে যে মূর্তি বানানো হারাম। শুধুমাত্র বঙ্গবন্ধুর মূর্তি বলে কিছু না, সব মূর্তিগুলোই ভেঙে ফেলা উচিত। ঠিক কিনা বলেন? মূর্তির সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙতে দুনিয়াতে এসেছিলেন। যে ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের দাবি মুসলমান আজকে করো, সেই ইব্রাহিম আলাইহিসসালাম তো মূর্তি ভেঙেছিলেন। আবার কথায় কথায় দাবি করো আমরা ইব্রাহিমের সন্তান, নিজের আবার মূর্তি বানাও, ভাস্কর্য বানাও, আবার দাবি করো যে আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, ইব্রাহিমের ধর্মের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী। মুখে কথা হচ্ছে একরকম আর অন্তরের মধ্যে ঈমান হচ্ছে আরেক রকম। আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস যদি ভালো না লাগে তুমি এক নাম্বারের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তুমি, মুসলমান না, পরিষ্কার। হিসাব তো কিয়ামতের ময়দানে হবে। দুনিয়াতে তোমরা আমাদেরকে গালিগালাজ করবা, অনেক কিছু করবা, সমস্যা নাই, আমরা প্রস্তুত আছি। আমরা হককে হক বলবো, মানো বা না মানো এটা তোমাদের ব্যাপার। ঠিক কিনা বলেন? আমরা জোর করে তোমাদেরকে মানাবো না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো, মালিক আমরা বলেছিলাম যে এটা অন্যায়, এটা না হোক, এটা জায়েজ না, এটা আমরা বলেছিলাম, আপনার বান্দারা মানে নাই, আমাদের তো কিছু করার নেই আল্লাহ। আমরা এটা বলতে পারবো না কিয়ামতের ময়দানে? অবশ্যই বলতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব তুই আমার হাবিবকে কষ্ট দিয়েছিস, তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে, তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই যদিও বিলিয়নার, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তোর ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। সায়াসলা নারুন যাতান লাহাবি ওয়া ইমরাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরে এই আবু লাহাব এই লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আবু লাহাবকে লেলিহান আগুনের মধ্যে ফেলা হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সাথে সাথে তার স্ত্রী উম্মে জামিলকেও জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তার স্ত্রীকেও জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সায়াসলা নারুন যাতা লাহাব, লাহাব মানে হচ্ছে লেলিহান আগুন। আবু লাহাবের নামটাও হচ্ছে আবু লাহাব মানে লাল মিয়ার বাপ। ওর মূলত নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবতার পুত্র। কিন্তু আল্লাহ তাআলা যদি কোরআনে কারিমে আব্দুল উজ্জা বলে, তাহলে তো আল্লাহ এটা মুশরিক সুলভ নাম নিল। কাজে এইটা আল্লাহ পাকের যে তৌহিদ, এটার পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলা ওর আসল নাম আব্দুল উজ্জা না বলে আবু লাহাব বলেছে, লাল মিয়ার বাপ বলেছে। লাল মিয়ার বাপ যেমন লাল, ওই জাহান্নামের আগুনও ঠিক তেমনই লাল। ওর কর্মদোষে ওই জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকেও কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরোধিতা করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তওবা যদি না করে আবু লাহাব যেই জায়গায় যাবে ওরা ওই একই জায়গায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহ তাআলা বলেন যে তাকে তার গলার মধ্যে খেজুরের রশ্মি পাকানো থাকবে। ইবনে আব্বাসের বর্ণনায় বলেন, ইকরিমা, মুজাহিদ সহ অনেক মুফাসসিরিন বলেন যে এটা শুধুমাত্র খেজুরের রশ্মি না, বরং
লোহা দিয়ে পাকানো একটা আগুনের মোটা রশি। এইটাই এই আবুল আহাবের পরিবারের সমস্ত উতবা উতাইবা যারা নাকি ইসলাম বিরোধী ছিল, এদের সবাইকে বিশেষ করে উম্মে জামিলের গলার মধ্যে এই জাহান্নামের আগুনের রশি পরিয়ে তাকে সহ তার স্ত্রী সহ সপরিবারে আবুল আহাবের গোটা পরিবারটাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলে নাউজুবিল্লাহ। সূরা আল আহাব আমাদেরকে কি শিক্ষা দেয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলার চেষ্টা করছিলাম। মুসল্লিয়ান, আজকে বুঝতে হবে আল্লাহর দ্বীনের দুশমনি করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। টিকতে পেরেছে? আলেমদেরকে মন্দ বলবেন না, আলেমদেরকে গালিগালাজ করবেন না। আলেমদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আলেমরা তো আর ফেরেশতা না। কিন্তু আলেমরা যে মূর্তি বিরোধী ফতোয়া দিয়েছে এটা কি অন্যায় হয়েছে? আসতে বললেন যে অন্যায় হয়েছে? আরে মিয়া, আলেমরা তোমাদের শত্রু না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আলেমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য পায়ে ধরি হাতে ধরি মেহেরবানি করে আল্লাহর দ্বীনকে মেনে নিন। আমার কথা মানার প্রয়োজন নাই। কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, হাদিস কি বলে, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কি বলে, সে কথাগুলো মেনে নিন। দুনিয়া আখেরাতে আপনাদের ভালো হবে, কল্যাণ হবে, কামিয়াব হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আহাব বোঝার তৌফিক দান করুক। এর মধ্যে যে মেসেজ আছে, ইসলামের সাথে দুশমনি করা যাবে না, ইসলাম বিরোধীদের সাথে থাকা যাবে না, আল্লাহ এবং তোর রসুলের বিরোধিতা করা যাবে না। এটাই হচ্ছে সূরা আল আহাবের শিক্ষা। যে কোনো মূল্যে ইসলামপন্থীদেরকে ভালোবাসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার অনুসারী তার ওয়ারিসিনদেরকে ভালোবাসতে হবে। কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। আলেম উলামাদেরকে যদি গালিগালাজ করা হয়, আলেমদেরকে অপমান করা হলে হয়তো বা আল্লাহ চাইলে আসমান থেকে গজবও নাজিল হতে পারে। ঠিক কিনা বলেন? দেরি হবে না মিয়া। কত শক্তিশালী জাতি ছিল, কিসের পাওয়ার তোমাদের? সব তো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আদ জাতি, সামুদ জাতি, কোনো চিহ্ন আজকে দুনিয়ার মধ্যে নাই। তওবা করেন, ফিরে আসেন আল্লাহর পথে, আল্লাহর নির্দেশিত পথে আসুন। আমরা জীবন যাপন করি, দুনিয়া আখেরাত সুন্দর হবে, পরকালে আল্লাহর আযাব থেকে আমরা মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।